এই জায়গায় প্রশ্নটা করতে চাই তারে, ঠাকুর তুমি আমার কথা লবে, আমার এইটুক জায়গা একটু বুঝাই দেবে। সে পরম পুরুষ সুন্দর হয়, তুমি কোন শাস্ত্রের বলে সেই পরম পুরুষকে এই রকম কালিমা লিপ্ত করে একটা নারী মূর্তি করে বিশ্বের বাজারে প্রমাণ করতেছে যে এই যে স্রষ্টা, এতে কি সনাতন ধর্মের দাম বাড়তেছে না কমতেছে? তাই তোমার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই। সতী নারী যারা স্বামীর চরণ পুজো দেয় তারা, কিন্তু তোমার কালী পুজোয় দেখি উল্টো ধারা। দেখেন যত বিজ্ঞ দলে তোমার মা উপরে নিচে বাবা নয়, তাও আবার পদতলে পা দিয়ে চেপে রেখেছে। আমি তোমার কাছে ছোট্ট করে জানতে চাই, বলো আমার সম্প্রতি যে নারী তোমার মা কালী স্বামীরে পাড়ায়, তোমার মা সতী না অসতী? তা আছেন যত ভক্তদয়, এই বিশ্ব প্রসবিনী জগৎ জননী যদি মা হয়, তার সামনে সন্তানের বলি দেয়, মা এটা সহ্য করে কোন কায়দায়? জীবনে একজনেও তো স্বপ্নে দেখাই বলতে পারতো, এই আমার মন্দিরে তোরা বলি দিস না, পারতো না। কিন্তু এইগুলো কখনো হয় নাই। আর বললেই বলে কি, আমার মা বিশ্ব প্রসবিনী জগৎ জননী। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। নাই তা অন্তরে আছে ভাবতাই। আগে একটা গান করে এরপরে আলোচনার দিকে যাই। জয় জয় গণেশ মঙ্গল প্রদীপ বলন্দে, একবার হরি হরি বলবান, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। স্বামী বিবেকানন্দ, যিনি লেখাপড়ায় ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় নম্বরে বিএ পাশ করলেন, কিন্তু যেই পর্যন্ত ঠাকুরের কৃপা তার উপরে বর্ষিত না হলো, তত সময় ভক্তি সম্পদ অর্জন করতে পারলেন না। তো এখন পর্যন্ত আমি বিবেকানন্দের ভূমিকায় ভক্তি সম্পদ আমার ভিতরে এখনো প্রবেশ করেনি। যদি ঠাকুরের কৃপা হয় তবে হয়তো কিছুটা হতে পারে। আমি সনাতন ধর্মের একটা লোক, দেখি আমরা সনাতন ধর্মের লোক যারা যে কোনো বই পড়ার আগে সরস্বতীর একটা মন্ত্র বলি তারা, তাই না? সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, এই বলে প্রণাম করতে হয়। এবং সনাতন ধর্মের মানুষ যারা এই বাগদেবীর পূজা করে, তারা একটু বিদ্যা পাবার আশায়, কিন্তু অন্তর দিয়ে করি বিবেচনা, এই যে আমরা সরস্বতী পুজো দেই, মন্ত্র পাঠ করি, আমেরিকার লোক, লন্ডনের লোক, এরা কিন্তু সরস্বতী দেবী কি তা জানে না, কোনোদিন পুজোও করে নাই। তাই বলে কি দেবী তাদের বিদ্যা দেয় নাই? যারা বিদ্যার দেবীকে চেনে না তারা তো আর মূর্খ না, আমাদের থেকে শিক্ষিত বেশি তারা হয়। এইখানের আমার একটু ধন্দা লেগে গেছে হৃদয়ে, আসলেই কি দেব দেবতা বলতে কিছু হয়? আমি জানি না, অজ্ঞ মানুষ কিনা, তাই আজকে অন্তরে আছে ভাবো। তবে এখনো মানুষ বৃন্দাবনে যায়, বৃন্দাবন বৃন্দাবন বলে চোখের জলে ঝরায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখ কেঁদে কেঁদে বুক ভাসায়। আমার অন্তরে আছে ভাবো, প্রভুর কৃপা হলে ওই মানুষের আশায় বসে আছি, কবে তারে পাবো। আমি জন ভরিয়া কাল
কাটালাম কালার আসে কাল গুনে ও সখী কাল কাটালাম কালার আসে কাল গুনে ও সখী কাল কাটালাম কালার আসে কাল গুনে ও সখী কাল কাটালাম কালার আসে কাল গুনে আমার কি জল হইল রে ও তার কি জল হইল রে তার আমার কি জল হইল রে তার বাঁশের বাঁশির গান শুনে কাল কাটালাম কালার আসে কাল গুনে ও সখী কাল কাটালাম কালার আসে কাল গুনে দাদা দোতারা মারি গেছে বেহালা মারি গেছে ঢোলটা একটু কমাই দিয়ে দোতারা বেহালা বাড়িয়ে দেন আমার কি জল হইল রে তার কি জল হইল রে তার আমার কি জল কি জল হইল রে তার কি জল হইল রে তার আমার কি জল হইল রে তার বাঁশের বাঁশির গান শুনে কাল কাটালাম কালার আসে কাল গুনে ও সখী কাল কাটালাম কালার তুমি এদিকে আসো, এখানে এসে শোনো। ও তার প্রথম জানিলাম ও জেনে আপন মানিলাম আমার বলতে যা ছিল সব তার হাতে দিলাম ও তোর হাতে দিলাম ও তার প্রথম জানিলাম ও জেনে আপন মানিলাম আমার বলতে যা ছিল সব তার হাতে দিলাম ও তার হাতে দিলাম তারে প্রথম যেদিন দেখেছিলাম ও প্রথম যেদিন দেখেছিলাম প্রথম যেদিন দেখেছিলাম জীবনের এক ফাল্গুনে কাল কাটালাম কালার আসে ঢোলের কাল বেশটা গুনে। কমাও তো। ও সখী কাল কাটালাম কালার আসে কাল গুনে ও সে জীবনে থাকে এই মনে দেখতে চাই তাকে বেরোনোর ফাঁক পাই নাই আমি করমের পাকে ও করমের পাকে ও সে জীবনে থাকে এই মনে দেখতে চাই তাকে বেরোনোর ফাঁক পাই নাই আমি করমের পাকে ও করমের পাকে আমায় কে যেন জড়ায়ে ও রাখে কে যেন জড়াইয়ে রাখে কে যেন জড়ায়ে রাখে কে যেন জড়াইয়ে রাখে আমায় কে যেন জড়ায়ে রাখে সংসারের এক জাল বুনে কাল কাটালাম কালার আসে কাল গুনে ও সখী কাল কাটালাম কালার আসে কাল গুনে
মোর প্রতি জাগে। ও মোর প্রতি জাগে। আমি বুঝি নাই আগে ও তার প্রীতির সোহাগে, প্রতিবেশীর প্রতি হিংসা মোর প্রতি জাগে। ও মোর প্রতি জাগে। ও তারা তারা করে রাগে রাগে, তারা করে রাগে রাগে, তারা করে রাগে রাগে, তারা করে রাগে রাগে, তারা তারা করে রাগে রাগে, ঠিক যেন বাকশাল বুনে। কাল কাটালাম কালা রসে কাল গুনে। ও সখী কাল কাটালাম কালা রসে কাল গুনে। ও কথা বলো না উঁচু, এই মাথা রাখিও নিচু, ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্ব ফেলে দাও পিছু। ও ফেলে দাও কিছু। ও কথা বলো না উঁচু, এই মাথা রাখিও নিচু, ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্ব ফেলে দাও পিছু। ও দয়াল ফেলে দাও কিছু। পাগল বিজয় বলে যাহা কিছু, ও বিজয় বলে যাহা কিছু, বিজয় বলে যাহা কিছু, বিজয় বলে যাহা কিছু, পাগল বিজয় বলে যাহা কিছু, সহিতে হয় কাল গুনে। কাল কাটালাম কালা রসে কাল গুনে। ও সখী কাল কাটালাম কালা রসে কাল গুনে। আমি জানি প্রভু তুমি নিখিল বিশ্বের স্বামী, আর তোমারে পুজিতে আমি হয়ে আছি ব্যর্থ। নাই মোর ভক্তি বল, ক্রমেই হলেম দুর্বল, হারালেম পরমের পরমার্থ। দেবতা গন্ধর্ব আদি পাহাড় কিংবা জলধি করে তোমার ধ্যান, চন্দ্র সূর্য গ্রহ দলে সবই তোমার ইচ্ছাতে চলে, তুমি ব্রহ্মার ব্রহ্মজ্ঞান। কে আছে তোমায় বর্ণে, বর্ণিতে হার মানে বর্ণে, স্বর্ণে পর্ণে তোমার প্রীতি ঝরে। গাছের পাতায় যত রেখা, রেখা নয় দয়াল, সবই তো তোমার নাম লেখা, তুমি শুধু দেখার মতো আখি দিও মোরে। পরেবন্দী পিতামাতা যারা আমার জন্মদাতা, যাদের অশেষ কৃপা বলে, এসেই এই ধরা পড়ে কবি কীর্তন গান করে ঘুরে মরি পলে পলে। পরেবন্দী গুরুচরণের সঙ্গে থেকে জীবন মরণে, যে চরণের পর দিয়েছি মম পাপদের ভার, ও দয়ালে তুমি কথা নিও, সেই পার ঘাটাতে দেখা দিও, তোমার অধম সম্রাটকে করে নিও সেদিন ভব ও সিন্ধু। আর আছেন যত ভক্ত সৎ, সকলের চরণেই করি দণ্ডবত। আপনাদের ওই প্রেম সম্পদ যদি মাথে পাই, আপনাদের আশিস নিয়ে মাথে চলবো কবি কাব্যের পথে। এছাড়া আমার দেহেতে বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি কিছু মাত্র নাই। বন্দনাতে অল্প করে এবার যাব ভূমিকার ভিতরে। সম্রাট সরকার নাম দিয়ে ছেড়ে আমি এখন স্বামী বিবেকানন্দের ভূমিকায়। আমার বিপক্ষের সরকার যিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হবেন তিনি। আমি প্রশ্নগুলো করব, উনি জবাব দেবে অদ্য সভার গায়ে। তাই এবার দিতে হবে ভূমিকার পরিচয়। বাড়ি আমার কলকাতায়, আমি বিশ্বনাথ দত্তের ছেলে। নামটি আমার নরেন দত্ত, ভাব আমার হলো উন্মত্ত, ঈশ্বর তত্ত্ব জানবো বলে। করেছি বিয়ে পাস, কিন্তু কাটেনি মোহ পাস। সাধুর কাছে করি তাই ভ্রমণ, যে ঈশ্বর দেখতে পারে আমি গুরু করব তারে, এ আমার মনে রাখিঞ্চন। কত সাধু দেখতে পাই, আঁখি মুদে থাকে সদাই, করে ঈশ্বরের ধ্যান। কেউ বা থাকে আঁখি মেলে, ঈশ্বরকে দেখবে বলে, জিজ্ঞাসিলে বলে মেলেনি ভগবান। দেখবেন কত সাধু জগতে রয়,
কৃষ্ণ নাম করে ঘুরে বেড়ায়, অনেক বছর কেটে গেছে সাধনায়, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে পরে ঈশ্বরকে দেখেছেন বিচারে, সে বলবে এখনো আমার দেখার ভাগ্য হয় নাই। আবার কেউ থাকে আঁখি বন্ধ করে, যদি জিজ্ঞাসা করা হয় তারে আঁখি বন্ধ করে কোন রূপ নেহার করেছো তাই, সেই রূপের সন্ধান জানতে চাই, সেও ডেকে করে মানা ঈশ্বর কি রূপে রয়, আসি তার প্রতীক্ষায়, এখনো তো তার দেখা মিলল না। আমি অন্তরে করি বিবেচনা, যে ঈশ্বর দেখে নাই তারে যদি গুরু করি সদাই, আমার মনের ইচ্ছাটা আর পূর্ণ হবে না। আপনাদের আছে জানা, যে খালের সঙ্গে নদীর সম্পর্ক থাকে না, ওই খালে আবর্জনা পড়ে রয়, ওই আবর্জনা কখনো নদীতে পৌঁছায় না। তদ্রূপ চিন্তা করেন সবাই, যার ভিতরে পরম সত্তা নাই, পরমের সঙ্গে যার লেনা দেনা নাই, আপনাদের কাছেও করে দিলাম ঘোষণা, তার সঙ্গে গুরু করলে, তাকে গুরু করলে সেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না। একবারে বাস্তব কথা রে বাবা, যার জন্য শাস্ত্রে লিখলেন কামক গুরু লোভী চালা, দুইজন মিলেই নরকে গেলা। একটা ঘটনা না বললেই নয়, বশিষ্ঠের নারী নরে এই ঘটনাটা ঘটেছিল জয়পুরে, আমাদের এই তারক গোসাইয়ের বাড়ি যেখানে হয় জয়পুর। কবি রসরাজ তারক গোসাই যেচন রয়, আরে বাবা কথাবার্তা না বলে কাজ কর, আলোচনা শুরু করছে ওই জায়গায়। কবির সরকার তারক বাবু যেজন রয় গান করে বাড়ির দিকে যায়, তো ওইখানের মানুষ যারা একটা কুয়া খনন করতেছিল, তারা পুকুর খনন করবে ভাই, কিন্তু বলি আপনার দিকের কাছে ওই খনন করতে গিয়ে বড় আকারে একটা ব্যাঙ উঠেছে, ওর সারা গায়ে চেটো ফোকা রয়। এত বড় একটা ব্যাঙ উঠেছে কিন্তু তার সারা গায়ে চেটো পোকা হয়। আছেন যত জ্ঞানী প্রবীণ, এত বড় ব্যাঙ দেখে নাই কেউ কোনোদিন। এইবার মনে মনে চিন্তা করে ব্যাঙ না হয় এই মাটির নিচে থাকতে পারে, তা গায়ে চেটো পোকাগুলো কি করে হয়। গান শেষ করে তারক গোসাই যেজন রয় ওই পথ ধরে যেতে চায়, তারক গোসাইকে দেখতে পায়। এইবার লোকজনে ডাক দিয়ে কয়, সরকার মহাশয় অনেক জ্ঞান আপনার ভিতরে রয়, কেননা কবির সরকার যারা মানুষকে অনেক কিছু জ্ঞান দান করে, তারা আপনি কথা নেবেন এই ব্যাঙের গায়ে চেটো পোকা কেন, আর এর মুক্তি কিভাবে হবে, কারা, এইটা আমার একটু বলবেন। তারক গোসাই ওই ব্যাঙের দিকে তাকায়, তাকায় ডাক দিয়ে কয়, কথা শুনতে হবে কথাগুলো। এই ব্যাঙ আগের জন্মে একজন গুরু ছিল, কিন্তু সে মুক্তির সন্ধান জানতো না, লোভের আশায় শিষ্য করেছে, কিন্তু শিষ্যরা তো গুরুর চরণ ছাড়া কিছু বুঝতো না। এই জন্য চিন্তা করো, তাই ওই শিষ্যরা গুরুকে জড়িয়ে ধরেছে, কিন্তু গুরুরই তো যাওয়ার জায়গা নাই। এই জন্যই ব্যাঙ রূপে এই মাটির নিচে বাস হয়। ভক্তরা ডাক দিয়ে কয়, তবে আচ্ছা বলতে পার এই ব্যাঙ এবং এই চেটো পোকাগুলোর কি করে মুক্তি হবে। এমন সময় তারক গোসাই ডাক দিয়ে কয়, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো হরিভক্তের চরণধুলি পায়, তবে ব্যাঙ মুক্তি হয়ে ওই শিষ্যগুলো মুক্তি পেয়ে যাবে। বসে শোনেন কথাগুলো, তাই ওই ব্যাঙ আর দেরি করে নাই, একটা লাভে দিয়ে তারক গোসাইয়ের চরণ উপরে পড়ে। বসে শোনেন বিজ্ঞ দল, হরিভক্তের পরজ যখন পেল ওই চরণধুলির গুণে ব্যাঙটা তখন মারা যায়, চেটো পোকাগুলো খুলে খুলে এক এক করে গা থেকে সরে যায়। এই জন্যই আপনাদের কাছে করে দেই ঘোষণা, একটু দেখো দাদা ভাই, গুরু যদি মুক্তির সন্ধান না জানে তবে শিষ্যদের মুক্তি দিতে পারে না। এই জন্য আমি অন্তরে করেছি, ভাবো এমন একজন গুরু আমি করব যে ঈশ্বরকে দেখেছে এবং ঈশ্বরকে দেখাতে পারে। এইবার বসে শোনেন নারী নরে, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তাই এমন মানুষ পাই নাই। একটা মানুষের সঙ্গে দেখা হলো, যিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে যখন দাঁড়াই, দেবেন্দ্রনাথ ঠাকুর মুখ দেখেই বুঝে ফেলেছে তাই মহর্ষি তো। আমি ডেকে বললাম, তার ধারে ঈশ্বরকে দেখেছো?
যদি দেখে থাকো তো দেখাও আমারে। এই সময় ডাক দিয়ে কয়, নরেন্দ্র, তোর মনের মানুষ আছে, যদি চলে যেতে পারিস দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব রয়, তোর সমস্ত প্রশ্নের মীমাংসা ওই জায়গায় গেলেই পাওয়া যায়। এইবার একটা মানুষ তো সন্ধান তো পেলাম। দৌড়াতে দৌড়াতে বলি, আপনাদের সাক্ষাতে যখন দক্ষিণেশ্বরে এসে দেখা দিলাম, তাই আমাকে দাম দিচ্ছেন না দাদা ভাই। গান গাইতে গাইতে দম ফুরোয় যাচ্ছে, এত চিৎকার করে গান গাওয়া লাগে, কথাগুলো মিষ্টি হচ্ছে না। কথাগুলো এইভাবে যত ছোট করে বলবো ভালো হবে, আর যদি চিৎকার করে বলি, এইবার থাকেন ধৈর্য ধরে, সাউন্ডটা মিষ্টি হতে হবে আরো বিচারে। এই তো একটু আরেকটু আরেকটু, কত সুন্দর লাগতেছে, তাই এটুক তো কম ছিল, দেখছেন? এই যে এখন একটু ভালো হয়েছে, তো ওইটুক কম ছিল, ওইটুক দেন না কেন? ডেকে দিলে আপনার টাকা খরচ হবে। যাক যাক বাবা, কেননা কবি গান এই ঘন্টা দুই গাইতে গেলে 12 স্কেলে গলা থাকে না। এইবার যখন দক্ষিণেশ্বরে দৌড়াতে দৌড়াতে যাই, দেখতে পারি ঠাকুর মন্দিরে বসে কি যেন কি চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে। আমি পিছন থেকে একটা প্রণাম জানাই, তো প্রণাম জানাতে হলে মাথাটা নত হতে হয়। চোখ গিয়েছে আমারই পদতলে, গিয়ে দেখতে পারি ভাই আমার কত বড় ভদ্রলোক মানুষ, এক পায়ে আমার জুতো আছে আর এক পায়ের জুতো নাই, কোন জায়গায় পড়ে গেছে। ঈশ্বরকে দেখার তরে মন আমার এত বড় পাগল হয়েছে বিচারে, এখন ওই মানুষটাকে আমি দূর থেকে একটা প্রণাম জানাই। দেখি একটা মূর্তি গড়ে তার সামনে বসে পুজো করে, আমি যখন পিছন থেকে প্রণাম জানাই, আমাকে দেখে নাই, চোখ বন্ধ করে ডেকে বলে আমার দ্বারে, কে রে? নরেন এলি, নরেন এলি। চিন্তা করি, তাই যার সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ নাই, আমার নাম জানলো কেমন করে? এই ঈশ্বর দেখতে পারে, কিন্তু আপনাদের আছে জানা, আমার দেহের ভিতরে দুটো বস্তু, একটা হচ্ছে সুমতি, একটা হচ্ছে কুমতি। সুমতি দিয়েছে সায়, নাম না দেখে যে নাম বলতে পারে, তার ভিতরে কিছু রয়, কিন্তু কুমতি দিয়েছে মন্ত্রণা, অনরেন এত তাড়াতাড়ি গলিস না। এই জগতে এই পূজা পার্বণ করে যারা, মন্ত্রতন্ত্র জানে তারা, মন্ত্রতন্ত্র দিয়ে মানুষকে বশ করে রাখতে পারে। এই জন্য যতটুকু ভক্তি আসে ভাই, ওই কুমতির যন্ত্রণায় ওই ভক্তিও আর নাই। এইবার ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর আমার দিকে ফিরে আশীর্বাদ করলো দান। আমি ঠাকুরকে ডেকে বলি, আপনাদের কাছে আজকে ওই দক্ষিণেশ্বরে যে আলোচনা হয়েছে এইখানে বসে বসে শুনবেন, যত ভাগ্যবান। আমি ঠাকুরকে ডেকে বললাম, ঠাকুর ঈশ্বরকে দেখেছ? ঠাকুর বলল, হ্যাঁ দেখেছি। আচ্ছা ঠাকুর, ঈশ্বরকে যদি দেখে থাকো, এই বলো তো ঈশ্বর দেখতে কি রকম? ঠাকুর ডাক দিয়ে কয়, ঈশ্বর দেখতে তোর মতো, ঈশ্বর দেখতে আমার মতো, ঈশ্বর দেখতে মায়ের মতো। সোজা কথা। আমি ডেকে দিলাম ঘোষণা, ঠাকুর তোমার এই কথায় আমার মন ভরে না। কেন মন ভরে না? ঈশ্বর দেখতে আমার মতো না, কথাটা অসঙ্গত। ঈশ্বর যদি আমার মতো হতো তবে অবশ্যই আমাকেও ঈশ্বর বলতো, তাকে তো দেখা যায় নাই, তোমার মতো না, আর মায়ের মতো তো হতেই পারে না। এইবার ঠাকুর আমাকে ডেকে বলল, তোর কাছে প্রকাশ করি, আমার মা কি শুধু ঈশ্বর রে? আমার মা পরমেশ্বরী। এইবার অন্তরে আছে, ভাবো ঠাকুর তুমি তো লেখাপড়া ভালো জানো, তাই কতটুক জানো তা আমার জানা নাই, তোমার আন্তাজের কথায় আমি সায় দেব না। তুমি ডেকে বললে ঈশ্বর আমার মা, এইবার এই জায়গায় আমার থাকবে কিছু নিশানা। শাস্ত্রে বললেন, বেদে বললেন, একমেব অদ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। বেদের ভিতরে শুধু তাকে একটা ইশারায় পাওয়া যায়, তাকে বলা হয়েছে পরম পুরুষ। এইবার এই কথাটা যদি আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে যাই, অন্য অন্য পুরাণে গেলেও এই সংজ্ঞাটা আমরা পাই, যে পরম পুরুষের মনে সৃষ্টির বাসনা জন্মিল। কি বলেন, কথাটা আছে তো? পরম পুরুষের মনে সৃষ্টির বাসনা জন্মিল, যেই জন্য তাকে পরম পুরুষ হিসেবে ধরা হয়। এবার কয়েকটা শাস্ত্রের উদ্ধৃতি দিচ্ছি। ভাগবতে বলেছে সে একাই পুরুষ,
আর আমরা সব প্রকৃতি। এটা ভাগবতের রীতি। আবার আরেকটা শাস্ত্রে যাই, তাকে বিশ্বপিতা বলে সবাই, সব কিন্তু পুংলিঙ্গের উপরে দাঁড়াচ্ছে। যদি পিতা বলা হয় পুরুষ, যদি বলা হয় সে বিশ্বস্বামী তবেও সে পুরুষ। আর বেদে বলেছে সে পরম পুরুষ, পুরুষেরও পুরুষ হয়। এইবার ভাগবতে বললেন সেই পরম পুরুষের বামঙ্গ হতে রাধার সৃষ্টি হলো বা মহালক্ষ্মীর সৃষ্টি হলো, এই দিকে আমি যাব না। কিন্তু আদি সৃষ্টি বা স্রষ্টাকে আমরা পুরুষ হিসাবেই পাই। স্রষ্টা হচ্ছে যদি কেউ থাকে তাকে পুরুষ হিসাবে স্বীকৃতি দিল সবাই। এইবার ঠাকুর তোমার কাছে আমি জানতে চাই, ওই পুরুষটা কত সুন্দর, তাকে না দেখলেও কিন্তু বোঝা যায়। কেমন করে? বাবারে, একটা ছবি যদি আপনার কাছে এনে দেখা হয়, দেখান তো দাদা এই ছবিটা কত সুন্দর, পেন্সিল দিয়ে রং করেছে বা এঁকে দিয়েছে। ছবিটা সুন্দর হলে পরে বাবা মনে মনে যে অঙ্কন করেছে তার মনটাও সুন্দর, এটা আমরা বলে দিতে পারি। কেননা তার মনটা সুন্দর না হলে এত সুন্দর চিত্র অঙ্কন করতে পারতো না। এইবার স্রষ্টা যে সুন্দর এই প্রমাণ পাওয়া যায় সৃষ্টিতে। কোথায়? এত সুন্দর মানুষ সৃষ্টি করলেন ভাই, মানুষের কোন জায়গায় চোখ লাগবে, কোন জায়গায় নাক লাগবে, কোন জায়গায় মুখ লাগবে, কোথায় চরণ দিবে, আমার কাছে বলেন দেখি। এই চোখ দুটো যদি পায়ের আঙ্গুলের মাথায় দিত, হাঁটা যেত নাকি? তাইতে সাধক কবি লিখলেন, তুমি সুন্দর বলে তাই তো সাজালে দয়াল, যেখানে যা লাগে তাই দিয়া। তুমি এত সুন্দর, স্রষ্টা কত সুন্দর। একটু প্রাণী জগতে যাই, আপনারা জিরাফ দেখেছেন, জেব্রা দেখেছেন। আচ্ছা, ভগবান নিজের হাতে রং করেছে না? ওইগুলো তো আর অন্য কেউ রং করে নাই। তাহলে স্রষ্টা এত সুন্দর, তাইতে সুন্দর করে পৃথিবী সাজালো। বিশেষ করে আমার রসিকদার দলে গান গায় না, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তাই না? এই মানববা গান, এই গান তো রসিকদার গান। তাহলে দেখেন, তুমি সুন্দর বলে তাই তো সাজালে ফুলে ফলে এই মানব বাগান। দেখেন একটু চিন্তা করে, এই জায়গায় প্রশ্নটা করতে চাই তারে, ঠাকুর তুমি আমার কথা লবে, আমার এইটুক জায়গা একটু বুঝাই দেবে। সে পরম পুরুষ সুন্দর হয়, তুমি কোন শাস্ত্রের বলে সেই পরম পুরুষকে এই রকম কালিমা লিপ্ত করে একটা নারী মূর্তি করে বিশ্বের বাজারে প্রমাণ করতেছে যে এই যে স্রষ্টা, এতে কি সনাতন ধর্মের দাম বাড়তেছে না কমতেছে? তাই তোমার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই, ভেজাল হচ্ছে নাকি? বিশ্বের বাজারে যদি এই মূর্তিটাকে দেখানো হয় যে আমাদের সনাতন ধর্মের ভগবান, নানা ধরনের প্রশ্ন আসবে। উলঙ্গিনী কেন, মুন্ডুমালা কেন, হাতের বেল্ট কেন? এই ধারণা সৃষ্টিকর্তা হিসাবে তাকে প্রমাণ করা যাবে না। তবে হ্যাঁ, তোমার এই মাকে যাকে পরমেশ্বরী বলতিস, যদি লেডিস সোলজার বলা হয় তাতে কিন্তু কম হবে না, ভালো হয়, মানে নারী যোদ্ধা। আচ্ছা, আমার কাছে বলেন দেখি, সৃষ্টিকর্তা তার ওই রূপ ধরা লাগবে নাকি? যার ইচ্ছাতে সকল কিছু সৃষ্টি হয়, ঈশ্বর ইচ্ছা করিবা মাত্র প্রকাশ হয়, তাকে ঈশ্বর বলা হয়। আমার কাছে বলেন দেখি, তোমার মা যদি ঈশ্বর হয়ে থাকে তার খড়গ ধরা লাগবে নাকি? সে ইচ্ছা করলে তো হয়ে যায়। এই জন্য তোমার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই, তুমি যে মাকে ঈশ্বর বললে, আমার কাছে খুলে বলো কোন শাস্ত্রের বিধানে পরম পুরুষকে অদ্ভুত আকৃতির নারী মূর্তি দিলে? এই প্রথম প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাই। শাস্ত্রটা কি? নারী কেন বানালে পরম পুরুষকে? এইবার আর একটা বিষয়, বাবা রাগ করবেন না, আমি পুজো সম্পর্কে জানি না, তো কালী পুজোয় গেলে দেখা যায়, এই জন্যই বর্তমানে কলিজীবের জন্য কালী পুজোটাই শ্রেষ্ঠ। কেন? আগেকার নারী যারা স্বামীদের কথা মানতো তারা ভাই, আর বর্তমানে কালী পুজো দেয় যারা আসলে জ্ঞানী তারা, স্ত্রীর জোর বেশি এই পুজোতে পাওয়া যায়। কি বলেন? পুজোর দিক তাকাই দেখেন, স্বামী কোন জায়গায়? পদতলে। আর স্ত্রী কোন জায়গায়? উপরে। এইটা হয়ে গেছে না ঘরে ঘরে? কি বলেন?
ঘরে ঘরে হয়েছে এটা। হ্যাঁ, স্বামী যত বড় শিক্ষিত হোক না কেন, এই ধারণা ওই ঘরের ওনার উপর দিয়ে আর বলতে পারে না। এই কালী পুজো দেয় এই কটায়, জানে নালে পাড়া খাবে। না বলে পারতেছি না বাবা, আপনাদের কাছে বললি করে গান করতে গেছি বরিশালে। তো এটাই সত্য কথা, কি সনাতন ধর্মের ছেলে মেয়েরা যত শিক্ষিত হচ্ছে, এই ধর্মটারে টাইনে টাইনে তত নিচের দিক নামাচ্ছে। আগে একটা ধর্ম ছিল যাকে বলা হতো সতী ধর্ম। এই সতী ধর্মটা বর্তমানে আর পাওয়া যায় না। কেননা দেখবেন নারী যারা এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায় স্বামীরে মানে না, তারা স্বামীরে দিয়ে যে ধরনের কাজ করায়, আর স্বামীরে দেয় ধারণা তুমি অত বেশি বোঝো না। না, আমি এখানের কথা করছি না, ভারতের কথা করছি। এই জায়গার কথা কইয়ে কি বিপদে পড়বো আমি? না, এই দেশে এরকম হয় না। তো শোনেন, তাই বরিশালে গানে যাই, তা ঘরের ভিতরে দুটো রুম, একটা রুমে আমাকে থাকতে দেয়, আর একটা রুমে স্বামী স্ত্রী রয়। মানে বিয়ে হয়েছে মনে হয় বছরখানি হয়েছে, দুইজনই শিক্ষিত শিক্ষিতা। তো সকালবেলা চিন্তা করেন সবে বাজারে যেতে হবে, আমাদের কবির দল খাওয়াবে। কিন্তু আমি বলি তাই, অত সকালবেলা ওরা মনে করছে গান শেষ করে আমি ঘুমাই রয়েছি, কিন্তু আমি তো আর ঘুমাই নেই, কবিরা তো বেশি ঘুমায় না। এখন সকালবেলা স্ত্রী তার স্বামীরে ডাকতিছে, এখন যে ভাষায় যে সুরে ডাকতিছে, মানে আমি একবার কান পাইতে শুনতেছি। এখন স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকছে, নাম ধরে বলতেছে, সুমন, সুমন, ও সুমন, ওঠো, বাজারে যাবা না? মনে হয় নিজের মার ফেটের ভাই, মানে ডাকের ভাবে যা বুঝতে পারি। আগেকার নারী যারা স্বামীর নাম ধরে জীবনেও স্বামীর নামটা মুখে আনতো না, তারা 25 বছর আগের কথা বলেন, নিজের স্বামীর নামটা উচ্চারণ করতো না। কি হয়, এই নারীদের বলা হতো পতিব্রতা সতী। আচ্ছা, পতিব্রতা সতী কারে কয়? যে নারী পতি মানে স্বামী, স্বামীকে ব্রত করে সাধনায় স্বামীর ভিতরে যে বিশ্ব স্বামীকে পায়, তাকে পতিব্রতার সতী কয়। কেমন জানেন? তাহলে একটু শোনেন। আমি একটু শাস্ত্রের রামায়ণের দিকে যাচ্ছি। রাবণ যখন সীতা দেবীকে হরণ করতে আসে অনায়াসে, রাবণ তো পরম বৈষ্ণব, রাবণের ছিল জানা জগৎ লক্ষ্মীকে লঙ্কায় নিতে রামের চরণ ধুলি বিনে সম্ভব হবে না। কিন্তু এখন যদি রাবণ রামচন্দ্রের কাছে যায়, গিয়ে ডাক দিয়ে কয়, প্রভু একটু চরণ ধুলি দাও, তাই তোমার বউরে নিয়ে আমি চলিয়ে যাই, তা কি দেবে? তা দেবে না। ছলনা করে মারিচকে দিয়ে স্বর্ণ মৃগ রূপ ধারণ করে রাম লক্ষণকে সরিয়ে নিয়ে যায়। বসে শোনেন বিজ্ঞ দল, রাবণ গিয়ে সীতার কাছে দাঁড়ালো, অন্তরে করে বিবেচনা, রামচন্দ্রের চরণ ধুলি ছাড়া সীতাকে লঙ্কায় নেওয়া সম্ভব হবে না। তবে চরণ ধুলি এক জায়গায় পাওয়া যায়। কোন জায়গায়? এই জগতে সতী নারী যারা দিনন্তে একবার হলেও তারা স্বামীর চরণটা ধোয়াইয়ে দিয়ে মাথার কেশ দিয়ে মুছাইয়ে দেয়। আজকেও সীতা দেবী মনে মনে আঁকি সেই ছবি, রামচন্দ্রের চরণ ধোয়াইয়ে নিজের চুল দিয়ে মোছাইয়েছে। রামচন্দ্রের চরণ ধুলি সীতা দেবীর চুলের মধ্যে এখনো লেগে আছে। বসে শোনেন বিজ্ঞা দল, তাই এই জন্য রাবণ আর কোনো জায়গায় হাত দেয় নাই, মনে মনে জয় রামে শ্রীরাম বলে সীতা দেবীর চুলে ধরে ওই রামের চরণ ধুলি মনে করে লঙ্কায় নিয়ে যেতে পেরেছিল। ভাই, সতী নারী যারা স্বামীর চরণ পুজো দেয় তারা, কিন্তু তোমার কালী পুজোয় দেখি উল্টো ধারা। দেখেন যত বিজ্ঞ দলে তোমার মা উপরে, নিচে বাবা রয়, তাও আবার পদতলে পা দিয়ে চেপে রেখেছে। আমি তোমার কাছে ছোট্ট করে জানতে চাই, বলো আমার সম্প্রতি যে নারী তোমার মা কালী স্বামীরে পাড়ায়, তোমার মা সতী না অসতী? কি বলেন? আমি জানতে চাইতে পারি না। যে নারী তার স্বামীর পক্ষে পাড়া দেয়, ওই নারীটা সতী না অসতী? এই ছবিটা যদি বাবা ধরেন, এই ছবিটা একজনকে দেখালেন, বুঝানোর আগে ছবি দেখেই মানুষে খারাপ কিছু কল্পনা করবে, করবে না? আপনি বুঝান পরে, বুঝানোর সময় যদি না পান, তারা তো এইটাই মনে করবে যে এই জগতে সতী নারী কেমন হয়, স্বামীরে পাড়ায়।
এই জন্য তোমার কাছে জানতে চাই, আমার কথা লও, শিব কেন পদতলে সবার কাছে দাও বলে এইটা কি ভজন শিক্ষা দিলে মানুষকে একটু জানাও। এই আমার দুইটা কথা হয়ে গেছে, বসে শোনেন, জ্ঞানী নয় কবি সে। তৃতীয়বারের কথার দিকে যাই। এই জগতে সবাই বলা হয়, বলে মা নাকি পরম বৈষ্ণবিনী, মা পরম বৈষ্ণবিনী। কিন্তু এই জগতে বৈষ্ণব যারা জীবনও মাছ মাংস সেবা করে না, তারা বৈষ্ণবের ধরা। কিন্তু আপনাদের আছে জানা, মায়ের পূজায় পাঠা বলি না দিলে হয় না। এখন এই জায়গায় বাবা আমি দেখি এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দেয়। আমি এটা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কেউ বলে না মা খায় না। আরে বাবা, মা না খাক, চণ্ডীতে বলেছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সর্বভূতে মাতৃরূপে বিরাজ করে আমি তাকে বারে বারে প্রণাম করি। মাকে বলা হয় জগৎ জননী, বিশ্ব প্রসবিনী মা। তা আছেন যত ভক্তদয়, এই বিশ্ব প্রসবিনী জগৎ জননী যদি মা হয়, তার সামনে সন্তানের বলি দেয়, মা এটা সহ্য করে কোন কায়দায়? জীবনে একজনেও তো স্বপ্নে দেখাই বলতে পারতো, এই আমার মন্দিরে তোরা বলি দিস না, পারতো না। কিন্তু এইগুলো কখনো হয় নাই। আর বললেই বলে কি আমার মা বিশ্ব প্রসবিনী জগৎ জননী। তবে একটা প্রশ্ন বাবা আপনাদের জন্য করলাম, এই প্রশ্নটা শুধু আপনাদের জন্য, সবার জন্য নয়। আমার এইখানে জানার বিষয়, মাকে বলা হয় জগৎ জননী বিশ্ব প্রসবিনী। উনি বিশ্বটাকে প্রসব করলেন, তাই তো? তা বিশ্বটাকে যদি প্রসব করে, উনি দাঁড়িয়েছিল কোন জায়গায়? আমি বোঝাতে পারলাম কিনা? বিশ্বটাকে প্রসব করাতে হলে ওনার এক জায়গায় দাঁড়াতে হবে। যেমন এক একজন কিন্তু এক এক কায়দায় প্রসব করে। মায়েরা যারা, আমাদের প্রসবের আছে একটা ধারা। আবার বানর জাতি যারা, তাদের প্রসবের ব্যবস্থাটা কিন্তু আলাদা, জানেন? বানরের প্রসব কোন কায়দায় হয়? আগে হাত বের হয়, হাত বেরোলে ওই বানরের মাঝে রয়, ওই বাচ্চার হাতটা একটা ডালে বাঁধাই দেয়, ধরায়, তো ওই বাচ্চা ধরে, আর ওই বানরই তখন লাফ দেয় আর প্রসবটা হয়ে যায়। এটা বানরের। গরুর একভাবে হয়। কিন্তু যিনি এই বিশ্বটাকে প্রসব করেছেন, এই বিশ্ব তো শূন্যের উপরে, তাই না? পৃথিবীটা শূন্যের উপরে না? যদি শূন্যের উপরে হয়, তোমার মা বিশ্বটাকে প্রসব করেছে, সে কোন জায়গায় কিসের উপর দাঁড়িয়ে এই বিশ্বটাকে প্রসব করলো, এই তত্ত্বটা তোমার কাছে আমি জানতে চাই। এই একটা আপনাদের জন্য থাক, আমি এই শূন্যের আলোচনাটা একটু তোমার কাছে জানতে চাই। কারণ 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যা দেখা যায়, এই সংখ্যা গণনা করা যায়, কিন্তু দেই ধারণা বোমের আলোচনা, শূন্যের আলোচনা কেউ করতে চায় না। এই জন্য বলি, তাই মা বিশ্ব প্রসবিনী কোন জায়গায় দাঁড়িয়ে কোন শক্তি দিয়ে বিশ্বটাকে কিভাবে প্রসব করলো, তাই জগৎ জননী নাম কিভাবে সৃষ্টি হলো তোমার কাছে আমি একটু জানতে চাই। আর না দরদ আর লাগে নাকি? কি বলেন, আর লাগে নাকি? এই একটা দিলাম বাবুদের জন্য, আর আগের দুইটা মায়েদের জন্য। জাফরে যাক। এবার একটা গান গাই। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার ভক্তি সম্পদ এখনো হয়নি। ঠাকুরের কৃপা না হওয়া পর্যন্ত আমার ভক্তি হবে না। তবে কৃপা করে তোমার নৌকায় যদি চরণ তলিতে আমার একটু জায়গা দাও, আমার মানব জন্মটা সফল হবে। তাই একটা গান গাই। আমারে কি তোমার তোমার না
মাঝি মাঝি রে আমারে কি নিবে তোমার না আমারে নিবে তোমার না ও দয়াল মাঝি রে আমারে নেবে তোমার না আমারে নেবে তোমার দয়াল মাঝি রে আমারে নেবে তোমার না ওগো অপরাধী আমি বলে আমায় কেউ নিল না নয়ে তুলে গো ও তুমি কাঙাল বলে ফেলো না আমায় ও দয়াল মাঝি রে আমারে কি নেবে তোমার না আমারে নেবে তোমার না ও দয়াল মাঝি রে আমারে কি নেবে তোমার না ও দয়াল মাঝি রে ও দয়াল মাঝি রে ও দয়া মানবন কর্মদোষে মা বাবা দিল দূরদেশে তারা তালাশ করে নিল না আমায় তালাশ করে নিল দয়াল ও দয়াল মাঝি রে মাঝি রে ও দয়া মানবন কর্মদোষে আমার মা বাবা দিল দূরদেশে বলে হারি তালাশ করে নিল না আমায় তালাশ করে নিল এখন দুকুল ভাঙা নদীর কুলে ভাসি আমি নয়ন জলে কুলি ভাঙা নদীর কুলে ভাসিয়াবি নয়ন জলে এখন দুকুল ভাঙা নদীর কুলে ভাসি আমি নয়ন জলে তুমি ছাড়া জয়বার জায়গা না ও দয়াল মাঝি রে আমারে কি নেবে তোমার না আমারে কি নেবে তোমার না ও দয়াল মাঝি রে আমারে কি নেবে তোমার না ও দয়াল মাঝি রে মাঝি রে ওই বনের পাখি বনে উড়ে সন্ধ্যা হলে বাসায় ফিরে আমার জায়গা হবে কার বাসায় আমার জায়গা
মানুষে বলে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ, কিন্তু বসে শুনেন কথাগুলো, আমি বিচার করে দেখলাম আমার মতো মানুষের থেকে পশু জনমটা অনেক ভালো। বনের একটা পাখি, ছোট্ট একটা পাখি, গভীর জঙ্গলে একটা গাছে হাজারো শাখা, ওই হাজারো শাখার ভিতরে একটা শাখায় তার বাসা। খাদ্যের অন্বেষণে পাখি অনেক দূরে চলে যায়, অনেক দূরে যায়, কিন্তু খাদ্য নিয়ে সন্ধ্যার সময় ঠিক ওই জঙ্গলে যে গাছে যে ডালে তার বাসাটা আছে চিনি বাড়ি যেতে পারে। আর আমরা মানুষ কোথা থেকে এসেছি, কোথায় এসেছি, আবার কোথায় যাব, কোন দেশে গড়ার বাড়ি তাও আমাদের জানা নাই। ওই বনের পাখি বনে উড়ে সন্ধ্যা হলে বাসায় ফিরে, আমার জায়গা হবে কার বাসা, আমার জায়গা হবে কার বাসা। আবার হয়ে এলো অন্ধকার, যাইবার জায়গা নাই রে আমার, হয়ে এলো অন্ধকার, যাইবার জায়গা নাই রে আমার। ওই হয়ে এলো অন্ধকার, যাইবার জায়গা নাই রে আমার, তুমি বিনে না দেখি উপায়। ও দয়াল মাঝি রে, আমার দিনে তোমার নাই, আমার দিনে তোমার নাই। ও দয়াল মাঝি রে, আমার দিনে তোমার নাই। ও দয়াল মাঝি রে, দয়াল মাঝি রে, ওই বায়ু কোনে মেঘ সেজেছে, মনের বনেও বাঘ ডাকতেছে, কখন যেন আমায় ধরে খায়। দয়াল মাঝি রে, মাঝি রে, ওই বায়ু কোনে মেঘ সেজেছে, আমার মনের বনেও বাঘ ডাকতেছে, কখন যেন আমায় ধরে মাঝি খায়। রে, কখন জানো আমায় ধরে খায়। তুমি পরম দয়াল অবতার, এই কাঙালের করে লবার। পরম দয়াল অবতার, কাঙালে রে বলে লবার। তুমি পরম দয়াল অবতার, এই কাঙালের করে লবার। তুমি ছাড়া বান্ধব কেহ ও নাই। দয়াল মাঝি রে, আমার দিনে তোমার নাই, আমার দিনে তোমার নাই। দয়াল মাঝি রে, আমার দিনে তোমার নাই। ও দয়াল মাঝি রে,
ঘুরিয়েছে রাধা বল্লভ অবশেষে বসে আছে পূর্ণ চাঁদেরই আশায়। বসে আছে পূর্ণ চাঁদেরই আশায়। ও দয়াল মাঝি রে ও মাঝি রে। ও কত ঘাটে ঘাটে ঘুরিয়েছে রাধা বল্লভ অবশেষে বসে আছে পূর্ণ চাঁদেরই আশায়। বসে আছে পূর্ণ চাঁদেরই আশায়। তুমি ওই নায়ে যদি নাহিল একবার নিকটে আসিয়া দাঁড়াও। ওই নায়ে যদি নাহিল নিকটে আসিয়া দাঁড়াও। তোমার ওই নায়ে যদি নাহিল নিকটে আসিয়া দাঁড়াও। তুমি তোমার ওই নায়ে যদি আমায় নাহিল নিকটে আসিয়া দাঁড়াও। নায়ে যদি নাহিল নিকটে আসিয়া দাঁড়াও। তোমার ওই নায়ে যদি নাহিল নিকটে আসিয়া দাঁড়াও আমি তোমায় দেখেই ডুবব দরিয়া। ও দয়াল মাঝি রে আমার কি নেবে তোমার নাই। আমার কি নেবে তোমার নাই। দয়াল মাঝি রে আমার কি নেবে তোমার নাই। রাধা বল্লভ বললেন তোমার ওই নায়ে যদি আমাদের নাহি নাও, তোমার নায়ে যদি আমাকে না নাও, তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমার ওই রূপটা দেখতে দেখতে আমি দরিয়ায় ডুবে যাব। যদি তোমার ওই নৌকায় আমার জায়গা না হয় আমিও ভক্ত, ভক্তের প্রেমের সাগরে ডুবে যাব। যেই পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয় ওই পর্যন্ত ভগবত কৃপাও হয় না। বাবা রে, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। এক বাবার এক ছেলে, সংসারটা খুব সুন্দর। ছেলেটাকে বিয়ে দিয়েছে, তারও একটা ছেলে হয়েছে। ছেলেটার বয়স 8 বছর কি 9 বছর। এই সময় ছেলেটার ক্যান্সার হয়েছে, বেলুড়ে নিয়ে গেছে। এইবার ওই যে ঘরের নাতি ছেলে রয়, দাদুকে ফোন দিয়ে কয়, দাদু ভাই আমার বাবা ভালো আছে। দাদু চিন্তা করে আমার এই ছেলেটা এ যদি মরে যায় আমি আমার নাতি ছেলেটাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ দাদু ভাই চিন্তা করিস না, তোর বাবা ভালো আছে। ভেলুরের ডাক্তাররা করেছে মানা, এমন সময় এসেছে নি আর বাঁচবে না, 21 দিন থাকবে, 21টা দিন থাকবে। নাতি ছেলে দাদুকে ফোন করে কয়, দাদু আমাদের জমি জমা বিক্রি করে হলেও বাবারে ভালো করে নিয়ে যাওয়া। কিন্তু ডাক্তাররা করেছে মানা 21 দিন, এর বেশি থাকবে না। বাড়ি চলে এলো,
নাতি ছেলে দাদুকে ডেকে বললো, দাদু বলেছিলাম বাবাকে ভালো করে নিয়ে আসতে, তো বাবা তো এখনো বিছানায় থাকে। দাদু বলেছে, দাদু ভাই তোর বাবাকে 21 দিন ঔষধ খাওয়াতে হবে, ভালো হবে। ও দাদু তো ঔষধ কিনো নাই কেন? দাদু করলো মানা, এই ঔষধ কোনো দোকানে পাওয়া যায় না। ডাক্তারে বলেছে 21 দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার জল নিয়ে তোর বাবা খাওয়া। একটা মিথ্যা সান্ত্বনা দিলেও ছেলেটাকে ওইটুকু একটা বাচ্চা ছেলে শুনেছে যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি চরণ ধৌত জল হলে নাকি বাবা বাঁচবে। ওইটুক বাচ্চা ছেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে কয়, আমার বাবার ক্যান্সার হয়ে গেছে, তোমরা কৃপা করে চরণ ধুলি দাও যাতে আমার বাবা ভালো হয়। ওই ছেলেটা যেখানে যেখানে সাধুসঙ্গ হয় সেখানে যায়, গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে নিয়ে এসে বিছানায় বাবার মাথায় সারা শরীরে দেয়। 21টা দিন কেটে গেল ভাই। ভগবানের কি লীলা! দাদু মিথ্যা বললেও কথাটা সত্য হলো। হয়তো এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির ভিতরে আমার ভগবান কৃপা করে পরশ দিয়েছিল, ক্যান্সারটা ভালো হয়ে গেল। কিন্তু দাদু তো বুঝেছে এটা তো হওয়ার কথা না। নাতি ছেলে দাদুর কাছে গিয়ে বলে, দাদু ঔষধে কাজ হয়েছে, ঔষধে কাজ হয়েছে। দাদু জানো, আমি প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে বাবার মাথায় দিতাম। দাদু করে মানা, আমি ভুলে তোরে বলেছিলাম, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল যে সর্বতীর্থের ফল, এটা আমার নিজেরই মনে ছিল না। দাদু ভাই চল আমরা সাধুর বাজারে চলে যাই, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, ক্যান্সারও ভালো হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে গুরুর চরণে জায়গা হয়। রাধে রাধে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী ওনার গ্রন্থে লিখলেন, যে পথ দিয়ে যদি কোনো একজন সাধুগুরু বৈষ্ণব হেঁটে যায়, ওই পথের ধুলাটাই বৈষ্ণবের চরণ ধুলি। যে গ্রামে একজন সাধুগুরু বৈষ্ণব চরণ দেয়, ওই গ্রামটা বৃন্দাবন হয়ে যায়। যত ভক্ত নয় বৃন্দাবনের পরশে রাধা কৃষ্ণের কৃপা। তাই এই সাধুর চরণে দিয়ে গেলাম গো এই পাপ দেহের ভার, কৃপা করে ভব সিন্ধু সবাই করে দিবেন পার।
এছাড়া আর সাধন ভজন গো ওগো আমার ভিতর নাই। আমি জনমে জনমে যেন এই সাধু গুরু বৈষ্ণব কৃপা পাই, এই সাধুর কৃপা মাথায় নিয়ে এখন আসর শেষ করিতে চাই। তোমার কাছে কয়টা কথাই আমি জানিবারে চাই। বেদে বলেছে একমেব অদ্বিতীয়, আমার দ্বিতীয় কেউ নাই। তাহলে পরম পুরুষকে নারী মূর্তি গড়ালে কেন? তাই কোন শাস্ত্রের বলে নারী গড়লে কেন কালো হয়? কালিমা লিপ্ত করলে কেন এই মা কালীর গায়ে? স্বামী কেন পদতলে জানবার ইচ্ছা করে? কিসের সাধনা করো তুমি থেকে দক্ষিণেশ্বরে? কেন তুমি দক্ষিণেশ্বরে বসে সাধনা করো? তাই তোমার কাছে এই তত্ত্বখানি আমি জানতে চাই। বিশ্বপ্রসবিনী যদি আদ্যা শক্তি হয়, কোন জায়গায় দাঁড়িয়ে প্রসব করলো জানতেই অভিপ্রায়। এই যে কালী পূজা যারা করে, ঠাকুর থেকে দক্ষিণেশ্বরে, কিন্তু মাঝে মাঝে ঘরে মাথাকে দেখি অনাহারে। নিজের মায়ের মনে কষ্ট দিয়ে যারা মূর্তির পূজা করে, বলো তাদের কি ফল হবে এই জগৎ মাঝারে? রাধে রাধে। যে মা খায় না কথা কয় না গো, পূজা দাও তার পায়। আর যে মা কথা কয় সে অনাহারি রয়। এইটা কেমন আচরণ ঠাকুর তুমি আমার কথা নিও, সুন্দর করে সভা মধ্যে তুমি বুঝাইয়া দিও। তবে আর বেশি বলে প্রথমবারে কোনো দরকার নাই, আমার মতো অল্প করে আমি ছেড়ে দিয়ে যাই। দেখিয়ে সে ঠাকুর আমার আবার কোন বা কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়া লয়। জাগ জাগ পড়ে থাক কবির কল্পনা, ছেড়ে দিয়ে যাইয়া আমার প্রথম আসরখানা। দেখি আমার ঠাকুর আবার কোন কথা কয়, কোন ভাবে এসে সে আমারে বুঝায়। এই জগতে সন্তান হইল বটে যারা, নিজের মায়ের চরণ পুজো দেয় না তারা, লক্ষ টাকা খরচ করে কালী পুজো দেয়। এই মূর্তির পুজো দিলে কি বা ফল হয়? সমাজের কি তাতে হবে যে কল্যাণ? তুমি এসে সবার মধ্যে বলিবে এখন, আর তবে বেশি বলি দরকার নাই। আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এদিকে ওদিকে যদি দ্বিজের নন্দন, তবে অধীনের দণ্ডবাদ করিবেন গ্রহণ। দণ্ডের মতো আর হতে পারি কই, তবে দণ্ডের মতো আর করতে পারি কই। হাতে দিলে যেমন ধরে পড়ে যায় তেমনি বলে দণ্ডবাদ কয়। সেরকম শক্তি আমার মধ্যে নাই, সেরকম শক্তি আমার মধ্যে নাই। এর শুনেছি পরিবার ভাস্করের কবির সাগরে। এই পর্যন্ত আমার আসর খান্ত হলো। জয় জয় গণেশ পাগল প্রতি প্রমানন্দে।